আচ্ছা, একটু বলবো আপনি জি, এখানে কি আসুন। হিসেবে কর্মরত? আমি শিশু কনসালটেন্ট। শিশু কনসার্ট। জি। আচ্ছা, তো আপনি আসলে আপনার অফিস কয়টা থেকে শুরু হওয়ার কথা, বা আপনি ময়মনসিংহ থেকে আসছি তো। মানে আপনার ডিউটি আজকে কয়টা থেকে ছিল? 9টা থেকে। 9টা থেকে। জি, তবে 9:30 পর্যন্ত আমাদের যে ফিঙ্গারপ্রিন্টটা 9:30 পর্যন্ত আমাদের প্রেজেন্ট দেখে আর কি। আজকে আমার একটু শিল্প থেকে আসতে লেট হয়ে গেছে, কারণ আমার আজকে সিভিল সার্জন অফিসে একটা মিটিং থাকার কথা ছিল 12টায়। তো আমি চিন্তা করছিলাম যে আজকে হয়তো মিটিং অ্যাটেন্ড করে পরে হয়তো আসবো, কিন্তু আপনাদের সংবাদ শোনার পরে আমি আসলাম, কিন্তু আমার পথিমধ্যে আজকে লেট হয়ে গেছে। আর আপনারা বোধহয় খেয়াল করছেন যে আমি বাইকে আসছি, হ্যাঁ। আর বাইকে একটু আজকে লেট হয়ে গেছে, ওই তেলের ক্রাইসিস অনেক সময় হয় আর কি, তো এই জন্য লেট হয়ে গেছে। সকাল 8টা থেকে অফিস হওয়ার কথা, অনেক সময় 8:30 9টা বেজে যায় আর কি। তো আমাদের রুগীদের কোনো অসুবিধা হয় না, কারণ যদি 2-1 জন রুগী এত সকালে আসে তাহলে ইমার্জেন্সিতে তারা সেবা কিন্তু পায়। আচ্ছা, আপনি এই মুহূর্তে ফিঙ্গার দিলেন, এখন বাজতেছে 9টা 7। হ্যাঁ, তো আপনি হচ্ছে আপনার অফিস কয়টা থেকে আপনি? 8টার থেকে 8টার থেকে রাস্তায় দেরি হয়, তার মধ্যে ওই যে তেল নেই, তেলের সংকটের জন্য আমার আরও সমস্যা হয়ে গেছে। বাড়ি থেকে আসতে হয়তো, বাড়িটা শেরপুরে, ওই জন্য সমস্যা হয়, মাঝে মধ্যে এরকম একটা সমস্যা হয়। ইভিনিং ডিউটি আমার শুরু হবে সে থেকে 2:30 থেকে। 2:30 থেকে ডিউটি শুরু হবে। ইভিনিং, হ্যাঁ। এখন আপনি কি করতে এসেছেন? এখন আমি ফিঙ্গার দিতে আসছি স্টেশনে। ভাই, একটু বলবেন যে আপনি আসলে কোন পোস্টে এখানে? আমি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে আছি। জি। আপনি এই মুহূর্তে ফিঙ্গার দিলেন 8:58 মিনিট। যে আমার হচ্ছে বিকাল ডিউটি, তারপর আমি সকাল দিয়ে যাচ্ছি। বিকালে দিলেও হবে, শিফটিং তো আমাদের ইমার্জেন্সি করতে হয়। মানে আপনার আজকে সকালে ডিউটি ছিল না? না, সকাল ডিউটি ছিল না। চাচা, আপনার রুগী নিয়ে আসছে? রুগী আসছে, রুগী নিয়ে আইছে। রুগী ভর্তি আছে? হ্যাঁ, এর চিকিৎসা কেমন পাচ্ছেন ডাক্তার? কিচ্ছু না বা, কিচ্ছু চিকিৎসা নেই কা, নকলা কোনো চিকিৎসা নেই কা, কয় কিছুই নাই, কিছুই নেই, দেয় না, সরকার দেয় না, এবার কয়। না, এটা আমার জানা নাই। আচ্ছা, এখানে হচ্ছে হাসপাতালে আসলে কার্যক্রম কয়টা থেকে শুরু হবে? এটা তো মূলত 8টা থেকে। তো এখন 9টা বাজে, আপনি মাত্র এখানে অফিসটা খুলছেন। আসলে এখানে ডাক্তাররা কোথায় আছে? ডাক্তাররা তো এখনো যেহেতু আসছে না, ওই ওই অন্য ডাক্তার আসছে, ওই দুইটা আসছে না। এই রুমটা আমাদের ওই দুই রুমে ডাক্তার বসে, এই রুমও কি এই রুমটা ঠিক কতদিন পরে খোলা হলো আজকে? না, খোলা হয় প্রতিদিনই লাস্ট কবে খুলেছেন আপনি? এই রুমটা। না, প্রতিদিন তো খুলি। মানে গতকালকে খুলেছিলেন? হ্যাঁ, খুলছি। ভাই, একটু বলবেন যে যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তিনি তো আসলে এখনো অনুপস্থিত। না, আমাদের স্যার নিয়মিত অফিস করেন। উনি ওই 8:30টার মধ্যে অফিসে থাকেন। অনিবার্য কারণবশত হয়তো বা আজকে স্যার কি কোনো মিটিংয়ে আছে কিনা এটা আমি জানি না। আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে যে চিকিৎসকের রুম, এই রুমটি দীর্ঘদিন ব্যবহার হয় না বলেই দেখা যাচ্ছে। টেবিলের উপরে ময়লার আস্তরণ পড়েছে। আমরা যদি আর একটু ভেতরে দেখানোর চেষ্টা করি, যে চেয়ারটি রয়েছে, যে চেয়ারের উপরে একটি পরিত্যক্ত বোতল পড়ে আছে, এবং ভেতরের পরিবেশ যদি দেখানোর চেষ্টা করি, এখানে আসলে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর কাগজ এভাবে রয়েছে। তার মানে এই রুমটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার হয় না। আজকে যখন আমরা সকাল থেকে আসলে এই হাসপাতালে অবস্থান করার পর থেকে কিন্তু আমরা দেখছি যে হাসপাতালের কর্মচারী, নার্স, স্টাফ যারা রয়েছে তারা দৌড়ে হাসপাতালে আসছে, এবং আমরা এমনও বেশ কয়েকজনকে পেলাম যাদের আজকে আসলে বিকেলে ডিউটি, তারাও এখন এসে। আমরা রয়েছি এই মুহূর্তে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন বাসতে চলছে প্রায় সকাল 9টা 5। এই হাসপাতালের যিনি দায়িত্বরত চিকিৎসক ডক্টর মোহাম্মদ গোলাম মুস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা, তিনি এখনও হাসপাতালে এসে উপস্থিত হননি। আমরা আসলে তার যে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সকলকে জিজ্ঞেস করছিলাম, তারা কেউ আসলে সদুত্তর দিতে পারেননি যে তিনি কোথায় রয়েছে। এবং হাসপাতালের বহির্বিভাগের যে মেডিকেল অফিসারদের কক্ষগুলো রয়েছে সেগুলো ফাঁকা দেখতে পেয়েছি। একজন চিকিৎসককে আমরা দেখতে পেয়েছি যে পাশে অন্য একজন কর্মকর্তার কক্ষে তিনি অফিস করতে বসেছেন।
তো আসলে এই ছিল নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্থিতি। আজ সকাল 9টা পর্যন্ত এই হাসপাতালে যাদের আসলে উপস্থিত থাকবার কথা, তাদের মধ্যে অধিকাংশ দায়িত্বরত যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু আসলে হাসপাতালটিতে অনুপস্থিত রয়েছে এখন পর্যন্ত।